আমি ডাব আজকে ডাব চিংড়ি বানাবো। মালাই মানে ডাবটা হলো ওই মালাই ডাব। চিংড়ি মাছ এই যে বড় বড় এমনি মাঝারি সাইজের চিংড়ি আছে। সর্ষে পোস্ত, অল্প একটু কাজু, রসুন, আদা, এই টমেটোটা সবটা দেবো না, অর্ধেকটা দেবো। এই যে অল্প একটু টক দই মেশাবো। চিংড়ি মাছটা ততক্ষণ ভেজে নিই। কড়াইয়ে অল্প আমার একটু তেল ছিল, এই তেলেতেই চিংড়ি মাছ কটা ভেজে নেব। দেখুন ডাবটার জলটা বের করে নিয়েছি, শাঁসটাও বের করে নিয়েছি। শাঁসটা এই যে এটা আছে, আর এই যে ডাবের জলটা। ডাবে আমি অন্য কোনো জল ব্যবহার করব না, এই জলটা দিয়েই আমি এটা বানাবো। মাছটাও একটু বেটে নেব। চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে, আমি বন্ধ করে দেবো। এবারে চিংড়ি মাছটা মেখে নেব সর্ষে পোস্ত দিয়ে। সর্ষে পোস্ত টমেটো একসাথেই বেটে নিয়েছি। পেঁয়াজ বাটা, রসুন বাটা দিলাম, নুন দেব, হলুদ দেব, লঙ্কা গুঁড়ো দেবো, এক চামচ মিষ্টি দেবো। এর মধ্যেই তেল দিয়ে দেবো। দুটো কাঁচা লঙ্কা দেবো, এক চামচ দই দেবো। এটা ভালো করে এবার মেখে নেবো। এটা ডাবের জলটা একটু দেবো, 2-4টে কারি পাতা দেবো। এবারে অল্প অল্প করে চামচে করে করে ডাবেতে ঢুকিয়ে দেবো। সব ঢুকিয়ে দিয়েছি। অল্প একটু মশলা বেঁচে গেছে, এটা পরে দেখি কিছু ব্যবস্থা করা যায় কিনা। ডাবটা তো ছোট হয়ে গেছে, আরেকটু বড় হলে ভালো হতো, মশলাটা সবটাই ঢুকে যেত। এখনও ডাবের শাঁসটা দেওয়াও হয়নি। গ্যাসটা ধরিয়ে বাটিটা বসিয়ে দিচ্ছি জলটা। এটা বড়, আপনাদের যদি বড় কুকার থাকে তাহলে কুকারেও করতে পারেন। আমি বাটিটাতেই বসাচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে বলে। এভাবে বাটিটাতে বসিয়েছি। এটা একটা ডিশ ঢাকা দিয়ে দেবো। আমি এভাবে একটা থালা ঢাকা দিয়ে দিয়েছি। এখন একটু গ্যাসটা বাড়ানো থাকবে, জলটা ফুটলে আমি কমিয়ে দেবো। এই মশলাটার মধ্যে আমি নারকেল শাঁসটা দিয়ে একটু বেশ করে করে নেবো, ফুটিয়ে নেবো। এটা এখন আধ ঘন্টার জন্য একটা ফোটাবো। আর ওটা ফুটে গেছে, এবার কমিয়ে দেবো। আধ ঘন্টা হয়ে গেছে, এবারে দেখে নেব। ওপরটা কি সুন্দর হয়েছে দেখুন, ফুটছে আস্তে আস্তে বিট বিট করে। ডাবটা বাটি থেকে বের করে নিয়েছি, এই যে দেখুন। এবারে ঢেলে নেব। দেখুন কি সুন্দর রঙটা হয়েছে, ডাব থেকে বের করে নিয়েছি। এবার কত সুন্দর দেখতে হয়েছে, আর কি সুন্দর গন্ধ ছাড়ছে দেখুন। আমি একটুখানি গরম মশলা ছিটিয়ে দেবো। ভালো করে নেড়ে নেব। আমি সেই শাঁস মেশানো আর এটা গ্রেভিটা দিয়ে দেবো। বাটির গ্রেভি মশলাটা আর শাঁসটা সমেত একটুখানি বাটিটা আমি বসিয়ে গরম করে নিয়েছিলাম ওটা আগে থেকে গ্যাসেতে, তাই জন্য এটা মিশিয়ে দিলাম। এত সুন্দর খেতে হয়েছে, দারুণ খেতে হয়েছে। আপনারা বাড়িতে বানান, যদি না ভালো লাগে তারপরে বলবেন। এত ভালো খেতে হয়েছে যে কি বলবো আপনাদের, দারুণ খেতে হয়েছে।